রোগে শোকে জরাজীর্ণ শরীর, তবুও থেমে নেই জীবনযুদ্ধ। মাথার উপর নেই ছাদ, নেই সরকারি কোনো সহায়তা। স্বামী হারানোর 4 দশক পরও ভাগ্যে জোটেনি বিধবা ভাতা। অথচ গত 30 বছর ধরে মানুষের দুয়ারে দুয়ারে নিরাপদ পানি পৌঁছে দিয়েই চলছে তার জীবন। পটুয়াখালী কলাপাড়ার মানুষের কাছে তিনি পরিচিত পানি বুয়া নামে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পটুয়াখালী টিয়াপাড়া ইউনিয়নের নাসনাপাড়া কলোনির ছোট্ট একটি জরাজীর্ণ ঘর। পলিথিন আর টিনে মোড়ানো সেই ঘরেই কাটছে 56 বছর বয়সী রেহানা বেগমের জীবন। প্রায় 40 বছর আগে স্বামীকে হারানোর পর থেকেই কাঁধে উঠে আসে সংসারের সব দায়িত্ব। অভাবের তাড়নায় প্রায় 30 বছর আগে শুরু করেন কলসিতে করে পানি টানার কাজ। প্রথম দিকে কোমরে কলসি বহন করেই পৌঁছে দিতেন মানুষের বাড়িতে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই শক্তি কমে গেছে। এখন একটি পুরনো ঝুঁকিপূর্ণ ভ্যান গাড়িতে করে বাড়ি বাড়ি, হোটেল রেস্তোরাঁয় করে নিরাপদ পানি সরবরাহ করেন তিনি। আমার স্বামী মারা গেছে 40 বছর। আমি বাজারে 30 বছর ধরে পানি টানি। আমি অনেক কষ্টে আছি। আমার এমনকি ঘর দুয়ারের অবস্থা অনেক খারাপ। বৃষ্টি এলে পানি করে। আমার নিজেরও স্বাস্থ্য ভালো না। আমি একটা ভ্যান গাড়ি দিয়ে পানি টানি, গাড়িটাও আমার নষ্ট হয়ে গেছে। আমি এখন আর টানতে পারি না, খুব কষ্ট হয়। আমার নিজেও অসুস্থ অনেক। দীর্ঘ 3 দশকের পরিশ্রমে এলাকার মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন পানি বুয়া। সবাই তাকে চেনেন, ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসা আজও বদলে দিতে পারেননি তার ভাগ্য। স্থানীয়দের দাবি, এমন পরিশ্রমী ও অসহায় নারী যেন দ্রুত সরকারি সহায়তার আওতায় আসেন। তিনি আপনাকে দিয়ে আমরা দেখেছি নারীর সংগ্রামটা। তিনি কিন্তু জীবন জীবিকার জন্য সংগ্রাম করে যাচ্ছে। তিনি একজন নারী হয়ে কলাপাড়া পৌরশহরে বিগত বছরের পর বছর পানি দিয়ে তার জীবন জীবিকা করছে। তার জন্য আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করছি। আমরা পানি বুয়া নামে তারে চিনি এবং তিনি দোকানে দোকানে, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় পানি দেয়। তো মহিলা অসহায়, তার থাকার মতো একটা জায়গা নাই, ভালো একটা ঘর নাই, এবং সে যে গাড়িটায় করে পানি টানে, ওই গাড়িটাও ভালো মানের না, এবং গাড়িটা কিছুদিন যায় আবার নষ্ট হয়। ওনার যদি একটা ভালো গাড়ির ব্যবস্থা করা যায় এবং ভালো একটা ঘরের ব্যবস্থা করা যায় ওনার থাকার জন্য, তাহলে অনেক উপকৃত হয়। উনি অনেক অসহায়। এটা বর্তমান সরকারের প্রতি আমরাও আহ্বান করব যাতে উনি এই সাহায্যটুকু পাইতে পারে এবং আপনারাও সেই ব্যবস্থা করে দেবেন। এই ভদ্রমহিলা প্রচুর কষ্ট করে, সে ভোর থেকে রাত 10টা অবধি পর্যন্ত। মাঝে মাঝে দেখি চোখের সামনে অনেক অসুস্থ হয়ে পড়তেছে। উপজেলা সমাজসেবা অফিস থেকে রেহেনাকে বিধবা ভাতার আওতায় আনার পাশাপাশি সরকারের অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো ভাতার আওতায় আসে নাই অথবা সমাজসেবার কোনো আওতায় আসে নাই। আমি খোঁজ নিয়ে জেনেছি তিনি বিধবা ভাতার আওতায় আসবেন। আমরা অতি দ্রুতই তাকে বিধবা ভাতার আওতায় আনার চেষ্টা করব এবং সে যে গাড়িতে পানি টেনে নিয়ে আসেন সেই গাড়িটির অবস্থা নাজুক। আমরা ঊর্ধ্বতনদের সাথে কথা বলে একটা নতুন গাড়ির ব্যবস্থা করব এবং সমাজসেবায় যদি অন্য কোনো সুবিধা তার জন্য থাকে অবশ্যই তাকে আমরা সেটা দিব। ভূমিহীন রেহেনা বেগমকে সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার বিষয়েও উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আপনাদের মধ্য দিয়ে আমি শুনেছি এটা খুবই স্পর্শকাতর যে একজন ভদ্র মহিলা স্বামীনা এবং ভূমিহীন। তো আমরা ভূমিহীন যেহেতু তাকে খাস জমি বন্দোবস্তের আওতায় আমরা নিয়ে আসবো এবং তাকে সরকারের সুযোগ সুবিধা যেগুলো আছে, যদি প্রয়োজনে তার বিধবা ভাতা না থাকে বিধবা ভাতা করে দেবো, বা বয়স্ক ভাতা হলে বয়স্ক ভাতা করে দেবো এবং তাকে আমরা খাস জমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করবো। জীবনের শেষ প্রান্তে এসে রেহেনা বেগমের একটাই চাওয়া, একটু নিরাপদ আশ্রয় আর সরকারের সামান্য সহায়তা। এখন দেখার বিষয় মানুষের কাছে পানি বুয়া নামে পরিচিত এই সংগ্রামী নারীর জীবনে কবে স্বস্তি এনে দেয় রাষ্ট্র। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।